বেআইনিভাবে নিযুক্ত স্কুল শিক্ষকদের চাকরি খোয়ানো হালফিলে কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় নিয়মিত ঘটনা। এই পরিস্থিতিতে ওই আদালতেই মুর্শিদাবাদের এক মহিলা সহ 5 জনকে প্রাথমিক স্কুল শিক্ষক হিসেবে নিয়োগ করতে নির্দেশ দিল হাইকোর্ট। লিখিত পরীক্ষায় পাশ করেও তাদের চাকরি জোটেনি। তাছাড়া চাকরি পাওয়ার অন্যতম শর্ত হিসেবে তারা মুর্শিদাবাদের বাংলাদেশ সীমান্ত এলাকায় সড়ক তৈরির জন্য জমি দিয়েছিলেন। স্কুলে বেআইনি চাকরি বিতর্কের মধ্যেই আদালতের নির্দেশে প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি পেলেন মুর্শিদাবাদের 5 বাসিন্দা। লিখিত পরীক্ষায় পাশ করেও চাকরি জোটেনি এই 5 জনের। এছাড়াও তার চাকরির শর্তে বাংলাদেশ সীমান্ত এলাকায় সড়ক তৈরির জন্য জমি দিয়েছিলেন। জমিদাতাদের অধিকাংশ চাকরি পেলেও পাননি এই 5 জন। শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে অধিকার আদায় করতে হলো তাদের। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেও উত্তর 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আবেদন গত বুধবার সেখানে খারিজ হয়ে যায়। আইনি লড়াইয়ে 2 চাকরি প্রার্থীর বয়স 50 পার হয়েছে। আদালত নির্দেশ দিলেও নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছেন না ওই 5 চাকরি প্রার্থী। লালগোলার বাসিন্দা হাবিবুর রহমান, শামিমা খাতুন, শরীফুল ইসলাম, কাউসার আলী, আব্দুস সাহিদ তাদের আর একটি পরিচয়। লালগোলায় ভারত বাংলাদেশ সীমান্তে সীমান্ত রক্ষীদের চলাচলের জন্য রাস্তা তৈরির ক্ষেত্রে জমি দান করেছিল তাদের পরিবার। চাকরি দেওয়ার শর্তেই তারা জমি দিয়েছিলেন। সেই শর্তেই 2009 সালে প্রাথমিক স্কুলের শিক্ষকতার পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিলেন তারা। অভিযোগ, পরীক্ষায় পাশ করে অগ্রাধিকার বলে অন্য জমিদাতাদের অধিকাংশের চাকরি হলেও এই 5 জন চাকরি পাননি। পরীক্ষায় পাশ করলেও কোনো এক অজানা কারণে তাদের চাকরি আটকে যায়। দীর্ঘদিন ঘোরাঘুরি, তদবির তদারকের পরেও চাকরি না পেয়ে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হন তারা। শেষ পর্যন্ত হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তাদের নিয়োগের নির্দেশ দেন। আগের নিয়োগ তালিকা সংশোধন করে নতুন করে প্রয়োজনে শূন্যপদ তৈরি করে তাদের নিয়োগ করতে হবে বলেও নির্দেশে উল্লেখ করেছিলেন বিচারপতি। নির্দেশের 1 সপ্তাহের মধ্যে তাদের নিয়োগ করার নির্দেশও দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় উত্তর 24 পরগনা প্রাথমিক স্কুল কাউন্সিল, কিন্তু সেখানেও বিশেষ সুবিধা মেলেনি। বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য এবং বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সব নথি খতিয়ে দেখে চাকরি প্রার্থীদের আবেদনের যৌক্তিকতায় নিশ্চিন্ত হয়। চাকরি প্রার্থীদের আইনজীবী অরিন্দম দাস জানান, মুর্শিদাবাদের অতিরিক্ত জেলা শাসক ওই 5 পরিবারের জমিদান সম্পর্কিত যে রিপোর্ট দেন তা দেখে সন্তুষ্ট হয় আদালত। শেষ পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রাখে ডিভিশন বেঞ্চ। তবে চাকরি প্রার্থীদের মধ্যে আব্দুস শাহিদের বয়স এখন 58 বছর, আর এক প্রার্থী কাউসার আলীর বয়স 53 ছুঁয়েছে। তাদের বক্তব্য, বয়সের অজুহাতে আবার আমাদের চাকরি থেকে বঞ্চিত করা হবে না তো, আর চাকরি পেলেই বা কদিন চাকরি করব, অবসরকালীন সুবিধেও তো পাবো না। পরীক্ষা দিয়েছিলাম সিপিএম এর আমলে পরীক্ষা দেওয়ার পর সেটা আমাদের রেজাল্ট হয়, আমরা পাস করেছিলাম। পাস করার পরেও সিপিএম সরকার এটাকে মানেনি। না মানার কারণে আবার পুনরায় যখন মমতা ব্যানার্জি 2011 সালের পরে ক্ষমতায় আসলেন, তখন সিপিএম সরকারের যেই পরীক্ষাটা আমরা দিয়েছিলাম সেটাকে বাদ করে বললো কি এটা অবৈধ। তারপর আবার পুনরায় ভালোভাবে পরীক্ষা নিয়েছিল। পরীক্ষার মমতার আমলে পরীক্ষা নেওয়ার পরে আমরা আবার পরীক্ষা দেওয়ার পরে আবার পাস করেছিলাম। পাস করার পরে আপনার যখন লিখিততে পাস করলাম, তারপরে ইন্টারভিউতে আমরা ডাক পেলাম। ইন্টারভিউতে ডাক পাওয়ার পরেও আমরা পরেক্ষণে মোটামুটি 2009 সালে পরীক্ষা দেওয়ার পরেও অনেক দিন পরে রেজাল্ট দেওয়ার পরে আবার অনেকের আমাদেরই সব জানাশোনা বন্ধুবান্ধব ওদের প্যানেলে নাম এসছে, কিন্তু আমি হাবিবুর রহমান আর আরও অনেকে আমাদের সঙ্গে আছে 4-5 জন, ওদের নাম আসেনি। আমরা ভাবলাম কি আমরা ভালো পরীক্ষা দিয়েছি, আমাদের জানাশোনা, ওদের চাইতে তো আমরা ভালো পরীক্ষা দিয়েছি, তাহলে আমরা কেন পাস করব না? এটা আমাদের 100% নিজের প্রতি একটা ভালো ছিল, জোর ছিল কি না আমরা পাস করবই। তাহলে কি কারণ আমাদেরকে বাদ হলো? তাহলে নিশ্চয়ই কোনো ওখানে খাবলা আছে। সময় তারপরে আপনার লিখিত রেজাল্ট দেয়। তারপরে হচ্ছে কি আপনার ওই টিএমসি মমতা ব্যানার্জি যখন এবার ওর সিটে এসেছিল, তখন ওই পরীক্ষাটাকে বাতিল করে দেওয়া হয়। তারপরে একবার পরীক্ষা নিল, তারপরে একবার বাতিল করে দিল, তারপরে আবার নিল পুনরায়।
পরীক্ষা নেওয়ার পরে আপনার রেজাল্ট দিল লিখিত পরীক্ষা, তারপরে আর কিছু হয়নি। তো অনেক দীর্ঘদিন পরে আবার ভাইভার জন্য ডাকলো। ভাইভাতে যাওয়ার পরে আপনার সব ডকুমেন্টসপত্র প্রমাণপত্র সহ জমা টমা নেওয়ার পরে আর রেজাল্ট আউট করলো না, থেকে গেল। তারপর তারও অনেক দিন পর, মানে ধরেন প্রায় 10, 11, 12 বছর পরে আপনার প্যানেল টাঙালো। সেই প্যানেলে আমাদের নাম কিন্তু উঠে না। যে সব প্যানেলে নাম উঠেছে তাদের নম্বর কম। এবার আমরা মানে পরীক্ষা দিয়েছি, সেই পরিপ্রেক্ষিতে বুঝতে পেরেছিলাম যে আমাদের নম্বর বেশি হবে। উকিলের মারফতে আমরা আরটিআই করি। আরটিআই করার পরে দেখি যে আমাদের নম্বর অনেক বেশি, মানে নিয়োগ যারাকে সরকার দিয়েছে তাদের তুলনায় অনেক বেশি। তারপরে আমরা মানে উকিলের মাধ্যমে আর কি কেসটা চালু করি। আমরা মানে ডিভিশন বেঞ্চে না, নিম্ন বেঞ্চে আমরা পক্ষে রায় হয় 4/4/2022। সেই রায়ে মানে জাজ সরকারকে টাইম দিল 6 সপ্তাহ। চাকরি গেল গ্রহ। তার মধ্যে যেটা আমাদের জন্য ভালো খবর আছে, মুর্শিদাবাদ লালগোলার 5 জনের চাকরি হয়েছে হাইকোর্টের নির্দেশে, ডিভিশন বেঞ্চের নির্দেশে। সিঙ্গেল বেঞ্চ অনেকদিন আগে রায় দিয়েছিল যে এই 5 জনকে চাকরি দেওয়া উচিত আমাদের নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট কাউন্সিলকে। তারা সেটি না মেনে ডিভিশন বেঞ্চে গেছিলো। আমাদের যে মূল জায়গা ছিল, এরা হচ্ছে এক্সেমটেড ক্যাটাগরির লোক, তার মানে এরা জমিহার। আজকে ইন্দো বাংলাদেশ বর্ডারের ক্ষেত্রে এরা জমি দিয়েছিল সরকারকে, এবং তার জন্য এক্সেমটেড ক্যাটাগরি সার্টিফিকেট এদের কাছে আছে, কিন্তু কাউন্সিল এদেরকে সেই মান্যতা দেয়নি। 2009 সাল থেকে লড়াই চলছিল। আজকে আমরা সিঙ্গেল বেঞ্চ অর্ডার পাওয়ার পর ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছিল। ডিভিশন বেঞ্চে গেছে, ডিভিশন বেঞ্চ আজকে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদের কাছে রিপোর্ট তলব করেছিল। সেই রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে এরা সকলেই এক্সেমটেড ক্যাটাগরি, মানে জমি হারা শ্রেণীর মধ্যে পড়ে। এবং সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছিল সেটাকে ডিভিশন বেঞ্চ বহাল রেখেছে। প্রাইমারি কাউন্সিল নর্থ 24 পরগনার যে অ্যাপিলটা ছিল সেটা ক্যান্সেল করে দিয়েছে। এখন দেখার, এত লড়াই করার পর নিয়োগপত্র পেতে আর কতদিন অপেক্ষা করতে হয় তাদের। তার সাথে বাকি চাকরিজীবীর মতো সমস্ত সুবিধা পাবেন তো, এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।